হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে যারা ওগো যাই না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে রে। 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে রে। নবী ভাবলে সেদিন আসবে কবে, নবী ভাবলে সেদিন আসবে কবে, প্রেমে ডুবে যাবে ধারা ওগো যাই না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু নবী আঘাত সয়ে রে। মহব্বতে বলি সুবহানাল্লাহ। নবী আমার সারা জীবন কষ্ট করে গেলে, কিন্তু বিনিময়ে কি দিলেন? রাসূলে পাকে বিনিময় কি দিলেন? সবাই তার পরিবর্তে কখনো আল্লাহ রাসূলকে উহুদের জমিনে দন্দন শহীদ, কখনো লোহার টুকরো প্রবেশ, কখনো তাইফের জমিনে আল্লাহ রাসূলের ক্ষত বিক্ষত শরীর তারা পাথরের আঘাতে গলল। এছাড়াও আপনার আমার নবী কখনো নামাজ অবস্থায় উট ও গরুর ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, এটাই বিনিময় রাসূলে পাককে দেওয়া হলো। কিন্তু আল্লাহ রাসূল চিরজীবন কি করলেন? এটাই হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রাহমাতুল্লাহি বলে, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু নবী আঘাত সয়ে রে। আমরা তাগার উম্মত হয়ে, আমরা তাগার উম্মত হয়ে কেন হলাম মন মারা ওগো যাই না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক হয়ে যারা ওগো যাই না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন যাই না জয় করা। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিনাল ঈমান। এবং লজ্জা, শরম, হায়া এটাও একটা ঈমানের অঙ্গ। তো যাই হোক, এই আয়াত আপনার হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি। পরে আমি যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি কোরআনুল মাজিদ হইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 257 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদের অভিভাবক হবে, ওলি হবে। আমার আল্লাহ বলছেন যে মহান আল্লাহ ওই সমস্ত ঈমানদারদের ওলি হবে যারা পূর্ণ বিশ্বাস করবে, পূর্ণ ঈমান নিয়ে আসবে। যদি পূর্ণ ঈমান নিয়ে চলে আসে
তাহলে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং সেই ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে ডুবে থাকে, পড়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আমি তাকে বের করে আলোর পথে নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত নাম্বার 257। পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তবে যারা অবিশ্বাস করবে, কুফরি করবে, মানবে না, তারা যারা মানবে না তাদের ওলি হবে শয়তান, তাদের অভিভাবক হবে শয়তান, এবং তারা যদিও আলোর পথে থাকে তারপরেও আমার আল্লাহ তাকে টেনে টেনে অন্ধকারের পথে ফেলে দেবে, অন্ধকারের পথে ফেলে দেবে। তো যাই হোক, এই আয়াতকে সামনে রেখে দু চার কথা আলোচনা, তার পূর্বে আরো একবার মহব্বতের সহিত আমরা দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম যারা পূর্ণ ঈমানদার হয়ে যাবে, যারা পূর্ণ বিশ্বাস করে আল্লাহ পাককে যারা মেনে নিতে পারবে, তার নবীকে যারা মেনে নিতে পারবে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার কিনা অভিভাবক হয়ে যাব, তার ওলি হয়ে যাব, এবং তাকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন অন্ধকারের পথে যদি সেই ব্যক্তি থাকে আমার আল্লাহ তাকে বের করে আলোর পথে করে দেবে। যার দৃষ্টান্ত একটা দিলে বুঝতে পারবেন, আল্লাহর নবীর একজন সাহাবী, পূর্বে তিনি সাহাবী ছিলেন না, পূর্বে তিনি অবিশ্বাসী ছিলেন, যার নাম হচ্ছে শাইবা বিন উসমান। মনে রাখবেন হযরতে শাইবা বিন উসমান, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পূর্বে ঈমানদার ছিলেন না, উনি পূর্বে নবীর সাহাবী ছিলেন না। হযরতে শাইবা বিন উসমান জিনার পিতা এবং চাচাকে আমার নবীর সাহাবীরা আপনার কিনা উহুদের জমিনে তাদেরকে কতল করে দেওয়া হয়েছিল। এই কারণে শাইবা বিন উসমান আল্লাহর রাসূলের আপনার কিনা দুশমন হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর গলা কাটার জন্য, আল্লাহর নবীকে বিদায় করে দেওয়ার জন্য এই শাইবা বিন উসমান সব সময় নবীর পিছনে লেগে থাকতো। কোন সময় আল্লাহর নবীকে পাওয়া যাবে সেই সময় আমি রাসূলুল্লাহর গর্দানখানা উড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। কোন সময় আল্লাহর নবীকে সুযোগ পাওয়া যাবে সেই সময় নবীজির গর্দানখানা উড়িয়ে দেব, এই চিন্তা। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার, হযরতে শাইবা বিন উসমান তিনি আপনার কিনা এইভাবে টার্গেটে থেকে যায়। আমার আপনার নবী হুনাইনের যুদ্ধে যখন রাসূলুল্লাহ তিনি গিয়েছিলেন, হুনাইনের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ রাসূলের পারমিশন অনুযায়ী যুদ্ধ চালু হয়ে গেল। সাহাবীয়ে কেরাম তিনারাও যুদ্ধ করতে আরম্ভ করে দিলেন। এবারে শাইবা বিন উসমান তিনি সব সময় টার্গেটে থাকে আমার নবীকে কোন সময় সে পাবে আর আল্লাহ রাসূলকে হত্যা করে দিবে। মিল্লাতে ইসলামী আমার হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার আপনার নবীকে মারার জন্য অনেক চেষ্টায় আছে। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধের ময়দানে আপনার কিনা একাকী এক সাইডে দাঁড়িয়েছিলেন। এই আশায় ছিল শাইবা বিন উসমান আমার আপনার নবীকে এক সাইডে পেলে সে
বলে শাইবা বিন উসমান তিনি কি করলেন? উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর নবীর দিকে দৌড়াতে আরম্ভ করে দিল। উলঙ্গ তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করে দিল। যেমন করে আপনারা জানেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উলঙ্গ তলোয়ার নিয়ে রাসূলকে মারতে গিয়েছিলেন, তাই না? কিন্তু আমার নবী তো দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইযাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে আমার সঙ্গী বানিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো হযরতে উমর ফারুক আর দ্বিতীয় নাম্বার হলো আবু জেহেল। আল্লাহর কাছে নবী আমার দোয়া করেছিলেন যে হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের পথে দিয়ে দাও। তো আমার আল্লাহ কাকে কবুল করেছিলেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে চলতে আরম্ভ করেছেন। তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আপনার কিনা হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে উমর তুমি কোথাও যাও, কোথায় যাও বলো বলো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আজকে আল্লাহর নবীর বিশ্বগুরু হাবিবুল্লাহকে কতল করতে যাচ্ছি। এই শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হযরত উমর ফারুক বলতে আরম্ভ করেছে, তুমি তোমার প্রথমত ঘরের খবর নাও। তোমার বাড়িতে তোমার বোন ইমানদার হয়ে গিয়েছে, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর তুমি যাও নবীজির গর্দান উড়াতে। এই ওমর শোনো, তুমি তোমার আগে বোনের খবর নাও, তুমি তোমার বোনের খবর নাও। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনার বোনের খবর নেওয়ার জন্য রাগান্বিত হয়ে বাড়ির দিকে দৌড়াতে আরম্ভ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে যখন পৌঁছালেন, বাড়িতে পৌঁছানোর পরে গেটের বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত তিনি শুনতেছিলেন। শুনতে পেলে আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনতে পেলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শোনার পরে তিনি বাইরে থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে তখন তো তেনার মনটা একটু কঠোর, তাই উমর ফারুক উনি দরওয়াজাটা খোলার জন্য তেনার বোনকে ডাকতে আরম্ভ করলেন যে আমার বোন শোনো, তাড়াতাড়ি দরওয়াজাটা খুলে দাও। ওনার বোন দরওয়াজাটা খুলে দিলে, দরওয়াজাটা খোলার পরে দেখে ওনার রাগান্বিত অবস্থায় ওনার ভাই এসে হাজির হয়েছে। হযরতে উমর ফারুকের বোন তিনি ডাক দিয়ে বলেন, আমার ভাই আপনি এত রাগান্বিত কেন, বলুন বলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমার বোন শোনো, আমি তোমার একটা ব্যাড খবর শুনেছি, তোমার একটা খারাপ খবর শুনেছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে, ওনার বোন বলেন কি খবর আপনি বলো। বলে হে আমার বোন শুনে নাও, শুনে নাও, তুমি তো রাসূলুল্লাহ ওই আখিরি জামানার নবীর হাতে কালেমা পড়েছো। সুবহানাল্লাহ। খবর আমি শুনেছি। উমর ফারুকের বোন তিনি বলে যে যেটা আপনি শুনেছেন এটা অবশ্যই সত্য শুনেছে। বলে কেন, কেন তুমি মুসলমানের আপনার কালেমা পড়লে, সেই রাসূলের হাতে কালেমা কেন পড়লে? হযরতে ওমর ফারুকের বোন তিনি বলতে আরম্ভ করলেন, আমি আমার এমন একজন নবীর হাতে কালেমা পড়েছি, আমি এমন একজন নবীর কালেমা পড়েছি, যদি আপনি হাজারো মানা করে আমি আপনার বোন কালেমা ছাড়তে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে তার বোনকে মারতে আরম্ভ করলেন। ওমর ফারুকের বোন আপনার কিনা বোন এবং বোন দুইজনকে মারতে আরম্ভ করলেন। আপনার কিনা মারতে মারতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তারপরেও তারা দুইজন তিনারা বলে আমরা কালেমা ছাড়তে পারবো না। লম্বা ঘটনা, আমি বাস হালকা করে এটা বলে শিরিক যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে মারার পরে শত চেষ্টা করে কালেমা ছাড়াতে পারলেন না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
মনে মনে ভাবলেন এ কোন নবীর কালেমা পড়েছে, যার কালেমা পড়ে মরতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি না, তাহলে তো সেই নবীকে একবার দেখার দরকার, তাই না? দেখার দরকার। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মনটা একটু গলল। বোনকে এত মারার পরেও বোন যখন দেখে যে কোনো পরিবর্তন নাই, তখন বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হে বোন, তুমি একটু সেই কোরআন তেলাওয়াত শোনাও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন এমনি হয় না, ওযু করতে হবে, গোসল করতে হবে। লম্বা ঘটনা, তিনি ওযু গোসল করে তেলাওয়াত শুনিয়ে মনটা গলে গেল। তারপরে রাসূলের পাকের দরবারে ওমর ফারুক তিনি যখন যান, তলোয়ার হাতে ছিল। সাহাবী একরাম মনে করলেন ওমর ফারুক হয়তো আপনার আমার নবীকে শহীদ করতে যাচ্ছে, কিন্তু সাহাবী একরাম যখন এগিয়ে যাচ্ছিলেন, হযরত আমির হামজা সহ নবী আমার বললেন যে না, কখনোই তোমরা এইভাবে যেও না। যদি ওমর ফারুকের নিয়ত সঠিক থাকে তবে ওমর ফারুক ছাড় পাবে, আর যদি তার নিয়ত খারাপ থাকে তবে তারই তলোয়ার দিয়ে তার গর্দানখানা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু যখন ওমর ফারুক রাসূলের কাছে গেলে, আল্লাহ রাসূলের চেহারা দেখে ওমর ফারুক পাগল হয়ে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মারতে নয়, বরং হে রাসূল আপনার কালেমা পড়তে আপনার হাতে গোলাম হতে এসেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলে আল্লাহ রাসূলকে মারতে গিয়ে তেমনি এই শাইবা বিন উসমান তিনিও আল্লাহর নবীকে মারার জন্য গিয়েছিলেন। মনে রাখবেন ইতিহাস, এই শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাকী নবীকে পেয়ে যখনই নবী আমার অন্যমনস্ক হয়েছে, তলোয়ার নিয়ে দৌড়তে আরম্ভ করেছে। এগিয়ে যাব, মহব্বতে একবার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা, তাহলে হবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान कालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान कालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলে, শেষ নবীকে ডেকে নিলে স্বয়ং রব্বানা। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত নিজের কলিজা খানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর
সাথে কারো তুলনা। মিল্লাতে ইসলামী আমার বলতেছিলাম হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহর নবীকে মারার জন্য তিনি তলোয়ার নিয়ে দৌড়াতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী হঠাৎ করে তিনি শাইবার দিকে তাকানোর পরে বুঝেছেন ওই শাইবা আল্লাহর নবীকে মারার জন্য দৌড়াচ্ছে। আমার আপনার নবী হযরতে শাইবার দিকে তাকানোর পরে আমার নবী বলে শাইবা রে এসো। হযরতে শাইবা দাঁড়িয়ে গিয়েছে। হযরতে শাইবা মারার জন্য যাচ্ছিলেন। আল্লাহর নবী যখন তিনি তাকিয়ে মুচকি হেসে দিলেন, হযরতে শাইবা তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর হাসি দেখে অবাক হয়ে গেলেন। মিল্লাতে ইসলামী আবার হযরতে শাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর হাসি দেখে ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। অবাক হয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে শাইবার দিকে তাকানোর পরে হযরতে শাইবাকে ডাক দিতে আরম্ভ করেছে। হযরতে শাইবা উনি কি করবেন তাল পাচ্ছেন না, কিন্তু আমার আপনার নবী যখন ডাক দিয়েছে হযরতে শাইবা কোন দিকে তাকায় না। আল্লাহর নবীর ডাকে আপনার কিনা সাড়া দিতে হবে এটা তিনি জানেন। তাই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে না তাকিয়ে শাইবা তিনি রাসূলুল্লাহর নিকটে যেতে আরম্ভ করে দিলেন। যে শাইবা আমার নবীর চির দুশমন ছিলেন, যে শাইবার পিতাকে নবীর পক্ষ আপনার কিনা কতল করে দেওয়ার কারণে, যার চাচাকে যুদ্ধের ময়দানে কতল করে দেওয়ার কারণে এই শাইবা নবীর দুশমন হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার নবী নূরানী চেহারা দিয়ে আমার নবী যখন শাইবার দিকে তাকাতে আরম্ভ করেছে, আমার নবীর চেহারা মোবারক দেখে হযরতে শাইবা দুনিয়াকে ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত কারি মাওলানা মুহাম্মদ উমর ফারুক সাহেব। মিল্লাতে ইসলামী আমার রাসূলুল্লাহ নূরানী চেহারা দেখে হযরতে শাইবা পাগলের মতো, যে শাইবা নবীকে কতল করার জন্য এসেছিলেন, ওই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে চলে গেলেন। আল্লাহর নবী বলে, হে শাইবা তুমি এইভাবে দাঁড়িয়ে কেন? কোনো কথা নাই। শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি করলেন? হযরতে শাইবার সিনায় একটা আঘাত করলেন। সিনায় হালকা করে আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে শাইবার মধ্যে যত ধরনের খারাপ আকীদা ছিল, ওনার কুফরি আকীদাকে আমার আল্লাহ রাসূলের একটা আঘাতের মাধ্যমে দূর করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী দ্বিতীয় আঘাত যখন করলেন, হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে ঈমান চলে আসলো এবং নবী আমার তৃতীয় আঘাত যখন করে হযরতে শাইবা নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে শাইবা রাসূলকে কতল করার জন্য এসেছে, এ শাইবা এবার বলে, হুজুর গো আপনার হুকুম কি আপনি বলুন, আমি আপনার পক্ষ হয়ে লড়তে যাই। যে শাইবা আমার আপনার নবীর দুশমনি করে রাসূলুল্লাহকে কতল করার জন্য আসছিল, সেই শাইবা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আজ থেকে আপনার জন্য লড়তে যাই। আমার নবী পারমিশন দিয়ে দিলেন, হ্যাঁ শাইবা তুমি যাও ময়দানে চলে যাও, আমার পক্ষ থেকে তুমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করো। আপনার কিনা হুনাইনের যুদ্ধে হযরতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গিয়ে যাদের পক্ষ থেকে রাসূলুল্লাহকে মারার জন্য এসেছিলেন, ওই শাইবা যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে তিনি তাদেরকে মারতে আরম্ভ করেছেন। হযরতে শাইবার কাছে এক নয় দুই নয় কয়েকজন ব্যক্তিকে তিনি কতল করে দিলেন এবং জাহান্নাম ওয়াসিল করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার আপনার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে গেলেন, যাওয়ার পরে এক সাইডে দাঁড়িয়ে আছেন। আমার আপনার নবী সাহাবী কেরামের সঙ্গে আলাপ আলোচনা যখন করতেছিলেন, ওই শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাইডে দাঁড়িয়েছিলে আল্লাহর নবীর দিকে টুক 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 করে তাকিয়ে যায়। আবার নবী হযরতে শাইবাকে ডাক দিয়ে বলে, এই শাইবা, তুমি কি চিন্তা করো? তুমি পূর্বে যে নিয়াত নিয়ে এসেছিলে সেটা তো তোমার শয়তানি নিয়াত ছিল, কিন্তু তুমি আজকে যে অবস্থায় আছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানদারদের খাতায় তোমার নাম লিখিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনের অভিভাবক হয়ে যাবে যারা কিনা আপনার কিনা ঈমান সঠিকভাবে নিয়ে আসবেন। আমার আল্লাহ সেই ব্যক্তিকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে চলে আসবে। আচ্ছা, এই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখে পাগল হলেন। মুচকি হাসি যখন নবী আমার দিয়েছিলেন, এই মুচকি হাসির সঙ্গে আল্লাহ রাসূলের নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরানি দন্দন মুবারক থেকে আলো বের হয়েছিল। আর আপনারা জানেন বর্তমান তথাকথিত নামদারি আহলে হাদিসের একটা বক্তা আছে বাংলাদেশের, নাপাক বক্তা। বুঝতে পারলে? নাপাক বক্তা, আর জবানও নাপাক। যে রাসূলকে গালি দেয় তার জবান নাপাক না? নাম বলবো? নাম বলবো? জানবেন হয়তো। মানে কোন কিছুর দলিল সেই ব্যক্তি দেয় না। সেই ব্যক্তি বলে আমার আপনার নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো। বলুন নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে। আর একটা না একটা কোনো কথা বললেই বুঝতে পারবে, কোনো দলিল নাই। সে ব্যক্তি কি বলে? আমার আপনার নবীর জবান থেকে নাকি দুর্গন্ধ বের হতো। নাউযুবিল্লাহ। দুর্গন্ধ বের হতো আল্লাহ রাসূলের মুখ থেকে। আল্লাহ রাসূলের থুতু মুবারক কোন খাবারে পড়ে গেলে আমার আল্লাহ সেই খাবারে এতটাই বরকত দিয়েছে যে 40-42 জনা খেয়েও সেই খাবারটা কমেনি, বরং যতটা ছিল ততটাই রয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সেই রাসূলের বলে মুখ থেকে দুর্গন্ধ বের হতো। নাউযুবিল্লাহ। তাহলে শুনুন, আল্লাহ রাসূলের জবান থেকে দুর্গন্ধ তো দূরের কথা, আল্লাহ রাসূলের টার্চ লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ আদনা থেকে আলা বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবী তেনার শরীরে টার্চ লেগে গেলে আমার আল্লাহ আদনা থেকে আলা বানায়, যার অসংখ্য আপনি প্রমাণ পাবেন। বিশেষ করে জানেন একটা খেজুর গাছের শুকনো ডাল, জানেন না? যারা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার খুতবা দিতে, তো যখন বাদ দিয়ে দিলে এক সময় রাসূল আমার খুতবা দিচ্ছিলেন, সেই সময় খুতবা দিতে দিতে কান্নার শব্দ পেলে। কান্নার শব্দ যখন পেলে সেই সময় নবী আমার সাহাবী একরামকে বললেন যে হে আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, তোমরা দেখো মসজিদে কোন জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ আসে। সাহাবী একরাম খুঁজতে খুঁজতে দেখে কোন জায়গাতে বাচ্চা ছেলের কান্নার শব্দ নেই। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার শব্দ তো নেই, বরং ওই যে শুকনো খেজুর গাছের ডালটা আছে যার উপর দাঁড়িয়ে আপনি মিম্বারের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে, সেই মিম্বার থেকে কান্নার আওয়াজ আসে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, খেজুর গাছের ডালটা তো শুকনো ডাল, এই শুকনো ডালের কি জান থাকে? কাঁচা থাকলে হয়তো জান থাকবে, তাই না? কিন্তু শুকিয়ে গেলে তো তার জান থাকবে না। কিন্তু দেখুন আমার আল্লাহ এই গাছটাকে কত সম্মান দিয়েছে, কান্না করেই যায়, কান্না করেই যায়। নবী আমার তিনি সাহাবে কেরামকে বললেন, আমার সাহাবারা যাও যাও, তোমরা ওই গাছটার নিকটে যাও, যাবার পরে তাকে জিজ্ঞাসা করো এই গাছটা যদি আপনার কিনা চাই, তাহলে এই গাছটাকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে চিরজীবনের জন্য আপনার কিনা জিন্দা রাখতে চাই। প্রথমত আমার নবীজি তিনি সেই গাছটার কাছে আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ যাওয়ার পরে ওই গাছটাকে গিয়ে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন যে হে খেজুর গাছের ডাল, তুমি কেন কান্না করো? ওই গাছটা আল্লাহর নবীকে ডাক দিতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো আমি এই কারণে কান্না করে, কারণ কিনা এতদিন আপনি আমার উপরে উঠে খুতবা দিতেন, আর আজকে এই মসজিদের মিম্বার পরিবর্তন করে দেওয়ার কারণে, আমার উপরে আপনার নূরানি কদম না দেওয়ার কারণে আমি খেজুর গাছের ডাল আপনার বেদনায় কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বেদনায় কান্না করি। রাসূলের জন্য কান্না কে করেছেন গো? খেজুর গাছের ডাল। আমরা কোনোদিন কান্না করি? আমরা কোনোদিন কান্না করি না, এবং আমরা কোনোদিন সে রাসূলের কথা অনুযায়ী চলতেও চাই না, রাসূলের কথা অনুযায়ী। আর এই রাসূল বা খোদাকে চিনার কারখানা হচ্ছে ওলি আউলিয়ার দরবার, তাই না? চিনার কারখানা হচ্ছে ওলি আউলিয়ার দরবার। যদি ওলি আউলিয়ার দরবারে না যাওয়া যায়, সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে তার কোনো আপনার গুরু থাকে না, উস্তাদ থাকে না, তাই সেই ব্যক্তি আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলার উদ্দেশ্য হচ্ছে নবী আমার যাবার পরে তিনি সেই খেজুর গাছের ডালকে বললেন যে হে খেজুর গাছের ডাল, তুমি বলো বলো কে চাও? তুমি যদি চিরজীবন বাঁচতে চাও, তোমাকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইবো, তোমাকে বছরে আপনার কিনা দুবার ফল দেওয়ার ব্যবস্থা হবে। ওই খেজুর গাছের ডাল আল্লাহর নবীকে বলতে আরম্ভ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুনিয়ায় বাঁচার দরকার নাই, আমাকে 12 মাস ফল দেওয়ার দরকার নাই, তবে কি চাও তুমি বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কদমের তলে আমি জান্নাতে আপনার সঙ্গে যেতে চাই, সুবহানাল্লাহ, আপনার সঙ্গে যেতে চাই। আচ্ছা, এই খেজুর গাছের ডাল আমরা কবরে দিই না? কবরে দিই কি দিই না? বুখারী শরীফের 1361 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় আপনার কিনা রাসূলে পাক তিনি দেখলেন যে বুঝতে পারলেন দুটো কবরে আযাব হচ্ছে। বুখারী শরীফ সহিহ হাদিস 1361 নম্বর হাদিস। নবী আমার দেখার পরে বুঝতে পারলেন, বুঝে বললেন নবী আমার যে হে সাহাবীরা শোনো, দুইজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তো কি করা লাগবে? নবী আমার বললেন তাদের দুইজনের কবরে খেজুর গাছের লকড়ি ডাল কেটে নিয়ে এসে ওই ডালটাকে ভাগ করে দুটো কবরে গেঁথে দাও, দুটো কবরে দিয়ে দাও। তো এটা দিলে কি হবে? কারণ আল্লাহ জানিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে প্রত্যেকটা বস্তুতে আল্লাহর জিকির করে, তাই না? জিন্দা থাকলে তারা জিকির করে। তো এই খেজুর গাছের ডাল যতক্ষণ না শুকাবে ততক্ষণ তাদের জিকির হবে, আর জিকিরের কারণে তাদের কবরের আযাবগুলোকে আমার আল্লাহ maaf করে দিবে। বলুন সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ, maaf করে দিবে। আচ্ছা, খেজুর গাছের একটা ডাল যদি জিকির করে কবরের আযাব maaf করে দেয় আল্লাহ, তাহলে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তারা যদি, মানুষ যদি কবরের কাছে যে কোরআন তেলাওয়াত করে, maaf করবে না গো? আর তারা বলে কবরের কাছে যে পড়া না জায়েজ, বেদাত, শিরকের ফতোয়া তারা দিচ্ছে। রাসূল তো 1361 নম্বর হাদিসে জানিয়ে দিয়েছেন খেজুর গাছের ডাল জিকির করে, তার জিকিরের কারণে কবরের আযাব যদি maaf হয়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ যদি কবরের কাছে যে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, তাহলে এটা শিরক বিদআত নয়, বরং এটা সহিহ হাদিস থেকে প্রমাণ, তাই না? সহিহ হাদিস থেকে প্রমাণ। এক নাম্বার।